আজকে ওয়েদারটা খুবই খারাপ। বৃষ্টি বৃষ্টি নাই, সেওয়া সেওয়া যেমন রোদ্র নাই। নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। রান্না বান্না শুরু করে দিলাম, রান্নার থেকে শুরু করে দিলাম ভিডিওটি। কি কি রান্না করব আজকে? রান্না করব আলু আর ডাঁটা দিয়ে কই মাছ, আর রান্না করব মূলা দিয়ে ডাল, আর করলা ভাজা, আর আছে লাউ ডুগাটাই যে কাইটা কুটা নিলাম, এটা নিরামিষ রান্না করুন লাউ ডুগা দিয়ে। এই আজকে তো বৃষ্টি বৃষ্টি নাই, কিন্তু গরম, তেমন শীত না। এই যে দেখো, আর কি রৌদ্র নাই। যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো বন্ধুরা, সবটা দেখতে পারবে। আর দেখতে দেখতে কিন্তু সবকিছুই ভালো লাগে। এই যে কই মাছ ভিজাইছি, আর এখানে ডাল বসাই দিছি, মুসুরির ডাল। সবকিছু যে কেটে বেছে সব গুছাই নিলাম। এখন ডাঁটা আর আলুটা কাটবো। আর এই যে এখানে আছে মূলা আর আলু দিমু এই লাউ ডুগায়। কিভাবে রান্না করছি তোমরা সাথে থাকো, আর কি করছি সবটা দেখতে পারবে। যে নিরামিষটা আগে বসাই দিলাম, সিদ্ধ বসাই দিলাম লবণ কাঁচামরিচ দিয়ে, মূলা আলু আর লাউয়ের ডগা দিয়ে দিলাম, পাতাটা পরা দিব। নিরামিষটা সোমবারে দিব। এই যে পাঁচফোড়ন আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই যে ভালোভাবে একটু ভাজা হইলো ফোড়নটা। এই যে ভালোভাবে যে নিরামিষটা সোমবার দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে একটু মিশাই দিব। একটু আলুটা গুলাই দিলে একটু ঘন ঘন হইব, আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামাই নিব। আর যে ডালের মধ্যে মূলাটাও দিয়ে দিচ্ছি, মূলাটা সিদ্ধ হইলে ডালটাও সোমবার দিয়ে দিব। জিরার ফোড়ন দিয়ে দিব সোমবার। এই যে সবজিটার মধ্যে এখন ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশাই নেব। রান্নাটা হয়ে গেছে, এই যে এখন নামাই নেব। এই যে আমার নিরামিষ রান্নাটা হয়ে গেছে, দেখো সুন্দর হয়েছে। এই যে আর এখানে যে করলা ভাজা বসাই দিলাম। আর এই যে দেখো আকাশের রং আর মানুষের রং, আকাশের রং আর মানুষের মন বুঝা বড় দায়। দেখো এই যে কিছুক্ষণ আগে দেখলাম না, অন্ধকার হয়ে গেছে, রৌদ্র নাই। আর এই যে দেখো এখন সুন্দর রৌদ্র, ভালোই লাগতেছে রৌদ্রটা থাকলে। মাছটা তো ধুয়ে আনেছি, এখন হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া মেখে রাখুন, তারপরে মাছটা ভাজা নিব। ডাল সম্বার দিয়ে দিলাম, ডাল হয়ে গেছে, নিরামিষ হইলো। আর ভাজি টুক হইলে মাছটা রান্না করুন। এই যে ভাজি টুক নামায় নিলাম, হয়ে গেছে। এখন এই যে কই মাছটা ভাজা নিতে আসছি, সুন্দর করে বেশি করে কড়া ভাজা দিব, লাল লাল করে নিলে খাওয়া যাবো না। হালকা ভাজা দিলে খাইতে ভালো লাগবো না, দেখা কড়া ভাজা দিয়া খাইতেছি।
এই যে মাছটা ভেজে উঠাই নিলাম। এখন এই যে আলু ডাঁটা, তেজপাতা, জিরার ফোড়ন দিয়ে মাছটা এই সবজিটাকে ভালোভাবে একটু ভাজা করে কষায় নিব, তারপরে হলুদ মরিচটা দিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠছে। এই যে এখন ভাজা মাছটি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। মাছের তরকারিটা রান্না হয়ে গেল। এখন ভাজা জিরের গুঁড়াটা দিয়ে আর এই যে ধনেপাতা কুচি দিয়ে নামাই নিলাম। এখন নামাই নিব, রান্না শেষ। এই যে কি রান্না করলাম আবার একটু দেখাই দিলাম। ডাল রান্না করলাম, এই যে মাছের তরকারি আর নিরামিষ করলা ভাজি। এই ছিল আজকের খাবারের আয়োজন। রান্না বান্না শেষ, আর রান্নার ভাগে ভাগে সবকিছু ধুয়া পাতলা নিছি, ধুয়া কুচাই নিছি সবকিছু, ঘরটাও ঝাড়ুদা নিলাম। এখন শুধু ভাতরা হইলে হয়ে যাব। সবকিছু রান্না হয়ে গেছে, আর কি রান্না করলাম সব তো দেখছো, আর তোমাদের দেখাইলাম। এই যে দেখো এখন খুব সুন্দর ভালোই রৌদ্রটা। এখন আসলো ওই যে বাজার থেকে কি নিয়ে আসলো বাবারে। এই যে সজনে ডাটাটি অনেক মোটা মোটা ভালো। আর কি নিয়ে এলো, এই যে দেখো কাঁঠাল বিচি আর এই যে কাঁচামরিচ। এই আজকে বাজার সদাই। তরকারি অনেকদিন পরে কই মাছ খেলাম, কয়েক বছর পরে। কেমন লাগলো? ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করলাম যে। ভালো হয়েছে। জাল না হইলে ভালো লাগতো না তো। ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।